পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে যাব তার কাছে। সাকি, ইমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার রিপোর্টটি সময় সংবাদের দর্শকরা দেখছিলেন যে একটি উন্নত বিশ্বের একটি দেশ যুক্তরাষ্ট্রের মতো দেশে এখন আবার দ্বিতীয় ধাপে করোনা কিন্তু আক্রান্ত হয়েছেন হাজার হাজার লাখ লাখ মানুষ। এটি চিন্তাও করা যায় না যে প্রতিদিন 1.5 লাখেরও বেশি মানুষ এই দেশে আক্রান্ত হবেন এবং 1,500-এরও বেশি মানুষ প্রতিদিন মারা যাবেন। যখন এই মহামারী খুব ব্যাপক আকারে ছিল তখনও কিন্তু প্রতিদিন 30,000 মানুষ আক্রান্ত হতো, কিন্তু এখন আক্রান্ত হচ্ছে তার কয়েক গুণ বেশি, অর্থাৎ 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। যখন খুব ভয়াবহ অবস্থা ছিল তখন 2 থেকে 2,500 মানুষ প্রতিদিন মারা যেত। আজকে কিন্তু 1800-এরও বেশি মানুষ কিন্তু মারা গেছে একদিনে। এইরকম একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যখন শীত আসবে তখন রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা কিন্তু বলছিলেন যে আগামী যে আসছে যে শীত, সেই শীতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যে শীত জেঁকে বসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতে গ্লাভস পরা, আমার কান ঢাকা, সমস্ত অবস্থা এত যে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মধ্যে কিন্তু আমরা বসবাস করছি। তো এইরকম একটি অবস্থায় এখন যুক্তরাষ্ট্র চলছে এবং সেখানে দ্বিতীয় দফায় করোনা আসছে এবং সেই জায়গায় যে সেই নির্বাচনের বিষয়টি নিয়েও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব কিছু মিলিয়ে আমরা এই বিষয়ে কথা বলবো একটু একজন বিজনেস অ্যানালিস্ট, অর্থনৈতিক বিশ্লেষকের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। আপনি একটু বলবেন যে এই করোনা মহামারীর মধ্যে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? সো আমার মনে হইতেছে একটা ওয়েভ থাকলে করোনা ভাইরাসের জন্য আমরা স্টক মার্কেটে অনেক ধরনের ভলাটিলিটি, অনেক ধরনের আনসার্টেনিটি আমরা দেখতে পারি। জাস্ট লাইক মার্চ, এপ্রিল, জুন ওসব মাসে আমরা অনেক জায়গা দেখছি যে অনেকে যে এয়ারলাইনের স্টকস, অনেক লাইক এনার্জি স্টকস অনেক আপ অ্যান্ড ডাউন করতেছিল। সো আই থিঙ্ক ওইটা ভেরি কমনলি হবে নেক্সট টাইম অ্যারাউন্ড। বাট ইন টার্মস অফ লাইক S&P 500, in terms of other stock indexes, ওসব still year to date, 10%, 15% আর একটু বাইরে থাকবে, but overall আমরা still একটা অনেক ধরনের একটা শক দেখবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ রেদওয়ান হক। আপনাকে এমদাদ, আপনি শুনছিলেন যে এখানকার বাংলাদেশি একজন তরুণ যে অর্থনৈতিক বিশ্লেষক, তিনি বলছিলেন যে অবস্থা কিন্তু খুব ভালো নয় এবং সামনে যে দিন আসছে তাতে করে যুক্তরাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে অর্থনৈতিকভাবে, স্বাস্থ্যগতভাবে তা বলা যাচ্ছে না। এর মধ্যে আসার কথা এতটুকুই যে যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানি ফাইজার, তারা ইতিমধ্যে ওষুধ আবিষ্কার করেছে এবং সেই ওষুধের অনুমোদনের জন্য FDA আবেদন করা হয়েছে। এখন সেই ওষুধটি যদি কার্যকরভাবে প্রয়োগ করা যায় তাহলে হয়তো এই মহামারী থেকে যুক্তরাষ্ট্রের মানুষ বাঁচবে, আর না হলে বাঁচার কোনো অবস্থা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নেই। সব কিছু মিলিয়ে একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আশঙ্কার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ পার করছে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের কোভিড পরিস্থিতি এবং নির্বাচন উত্তর ফলাফলের পরবর্তী যে অবস্থা চলছে সেই অবস্থা। তবে এই কোভিড একটি প্রকৃতির সৃষ্টি, ইমদাদ, এবং সেই প্রকৃতির সৃষ্টির কারোর হাতে নয়, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন যে অস্থিরতা চলছে সেটি কিন্তু মানুষের সৃষ্টি। যুক্তরাষ্ট্রের মানুষ আশা করছে যে এই কোভিড মহামারীর মধ্যে এই ফলাফলের নিয়ে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে স্বীকার না করা পরাজয়, সেই স্বীকার না করার এই অবস্থায় পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সবাই প্রত্যাশা করছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি খুব অচিরেই এবং দ্রুতই পরাজয় স্বীকার করবেন এবং নতুন প্রেসিডেন্ট তিনি পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন এবং তিনি যে নির্বিঘ্নে কোভিড-19 নিয়ে যে কাজ করছেন তা তিনি পারবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। এমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাকি, আপনাকেও ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। তিনি জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী সবশেষ অবস্থা নিয়ে আমাদেরকে তিনি জানাচ্ছিলেন।